আয়াতুল কুরসি আমরা অনেকেই নাম শুনেছি। এটা কোনো লোহার কুরসি না, কোনো কাঠের কুরসি না, বেতের কুরসি না, প্লাস্টিকেরও কুরসি না। এটা হচ্ছে কোরআনে কারিমের সবচেয়ে শ্রেষ্ঠ একটি আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সওয়াব পায়। আপনার শেয়ার যদি একটা ভাই যদি আয়াতুল কুরসির উপর আমল করে, তাহলে আপনি সমতুল সওয়াব পাবেন। ওই ভাইটা যত আমল করবে সব সওয়াবের অধিকারী আপনিও হবেন। তো প্রিয় বন্ধুরা, জেনে নেই আয়াতুল কুরসির মধ্যে কী কী ফজিলত রয়েছে। আয়াতুল কুরসির সবচেয়ে বড় ফজিলতটা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মৃত্যুর আর জান্নাতে যাওয়ার মধ্যে একটাই পার্থক্য রইল, সেটা হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু করে না বিধায় সে জান্নাতে যেতে পারবে না। এক কথায়, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করব। অন্য হাদিসে আসছে, কোনো ব্যক্তি যে আয়াতুল কুরসি পরে ঘুমায়, তাহলে সারা রাত একটি ফেরেশতা তাকে পাহারা দেয়। প্রিয় বন্ধুরা, আমাদের শরীরে অনেকগুলো ছিদ্র রয়েছে, যেমন কানের ছিদ্র রয়েছে, নাকের ছিদ্র রয়েছে এবং ফেসা ফাঁকানার ছিদ্র রয়েছে। আমরা যখন ঘুমিয়ে যাই এই সমস্ত ছিদ্রগুলো খোলা থাকে। বিশেষ করে আমাদের নাক এবং কান, এই মুখম অনেকেই হা করে ঘুমায়, নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। যে ইচ্ছা করলে যে আমাদের নাকের ছিদ্রগুলো দিয়ে কানের ছিদ্রগুলো অসংখ্য অগণিত পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় প্রবেশ করতে পারে। মাঝে মাঝে দেখবেন পিপিলিকা, ছোটো ছোটো পিঁপড়া প্রবেশ করে আমাদেরকে একটু স্মরণ করিয়ে দেয়, দেখো ইচ্ছা করলে তো এখান দিয়ে বিচ্ছু প্রবেশ করতে পারতো, আরও বিষাক্ত পোকামাকড় প্রবেশ করতে পারতো, একটু স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে, হাদিসে আসছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘুমাবে, একজন ফেরেশতা তাহাকে সারা রাত্রি পাহারা দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পরে ঘর থেকে বাহির হয়, তাহলে একজন ফেরেশতা তাকে সারাদিন পাহারা দেয় এবং ফেরেশতারা তাকে বেষ্টন করে রাখে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য। প্রিয় বন্ধুরা, আয়াতুল কুরসি আরও ফজিলত আছে। আপনি কোথাও গেছেন, আপনার হাতে বাইক আছে, আপনার বাইসাইকেল আছে, অথবা প্রয়োজনীয় কোনো জিনিস আপনি কোথাও কোনো একটা জায়গাতে রাখছেন, রাখিয়া আপনি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। ইনশাল্লাহ আপনার এই জিনিস, আপনার বাইক, আপনার বাইসাইকেল, আপনার কোনো ব্যাগ কখনো চুরি হবে না। আপনি বাসে উঠছেন, আপনার ব্যাগটা এক জায়গায় রাখছেন, সিটের নিচে রেখে আপনি সিটে বসছেন, অথবা উপরে রেখে আপনি বসছেন, আপনি হঠাৎ ঘুমিয়ে গেছে, হঠাৎ অনেকের ব্যাগ চুরি হয়ে যায়। আয়াতুল কুরসি পরে ঘুমায় যাবেন, ইনশাল্লাহ আপনার ব্যাগ কখনো চুরি হবে না। এটা হচ্ছে আয়াতুল কুরসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত। তো প্রিয় বন্ধুরা, আয়াতুল কুরসিটা হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্লিজ শেয়ার করে দিয়েন।